নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাচ্ছি এঁচোড় দিয়ে আর রাজমার একটা নিরামিষ রেসিপি, যেটা ডাল ভাতের সাথেও অসাধারণ লাগে। তাছাড়া রুটি, লুচি, পরোটা দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আজকের রেসিপি একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। ফুল ভিডিও দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একদম সহজ একটা রেসিপি, যেটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এর জন্য একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে অল্প করে তেল, সর্ষের তেল, একটু লবণ আর হলুদ দিয়ে এঁচোড় আর রাজমাটাকে 3টে সিটি মেরে নিতে হবে। একদম সহজভাবে বানাচ্ছি। নিরামিষের দিন যখন কিছুই খেতে ভালো লাগবে না, এরকম নিরামিষ এঁচোড় কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। জাস্ট অসাধারণ লাগে এই নিরামিষ এঁচোড় রাজমার রেসিপি। এটা রুটি দিয়ে যেমন ভালো লাগবে, তেমন কিন্তু পরোটা, লুচি, এমনকি সাদা ভাত দিয়ে, ডাল দিয়েও খুব ভালো লাগে এই রেসিপিটা। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর তোমরা তো লাইক দিতে ভুলেই যাও। তো এখনও যে বন্ধুরা লাইক দাওনি, অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু, তাদেরকে বারবার করে অনুরোধ করছি, প্লিজ ফুল ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নাও। আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। আর অবশ্যই করে কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো বন্ধুরা। আমার কিন্তু একদমই ওয়াচ টাইম বাড়ছে না। তো বারবার করে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো। তো দেখো 3টে সিটি মারার পর কিন্তু এঁচোড়টা এরকমই সিদ্ধ করতে হবে। তারপর জল ঝরিয়ে একটা সাইডে আমি রেখে দেবো। দেখো রাজমা এঁচোড় আমার সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। তো চলো পরবর্তী স্টেপে যাওয়া যাক। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি। আমি সাদা তেলের রেসিপিটা বানাচ্ছি, চাইলে তোমরা এটা সর্ষের তেলেও বানাতে পারো। এখানে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি আমি। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে রাজমা আর এঁচোড়টা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে। এবার রাজমা এঁচোড়টাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এতে কিন্তু কোনো আমি আদা দেব না। দেখো এখানে নিরামিষ রেসিপি, কিন্তু আদা এখানে কিন্তু দেব না। তবুও এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো দেখো, আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। সকলে আমার পাশে এইভাবেই থেকো। তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল এইভাবে আমার পাশে থাকার জন্য। অবশ্যই আমি সবার পাশে এইভাবেই থাকবো। তো দেখো এখানে এঁচোড় আর রাজমাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে ওখানে অ্যাড করে দিয়েছি। এবার আলুটাকে অ্যাড করে আলু, এঁচোড় এবং রাজমা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে হলুদ, ধনে, জিরের একটা মশলা আমি বানিয়ে রেখেছি, সেটাকে অ্যাড করব। তো অ্যাড করার আগে দিয়েছি এখানে টমেটো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে খুব ভালো করে টমেটোর সাথে এই সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর প্লিজ করে বন্ধুরা প্রচুর করে বন্ধুদের সাথে শেয়ার করো। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে। সেটাই এখানে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি তেলটা ছাড়ছে। একদম অল্প তেলে এই নিরামিষ রাজমা এঁচোড়টা বানিয়েছি। তোমাদের কেমন লাগলো বারবার করে বলছি, কমেন্টে জানিও। আর কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে উষ্ণ গরম জল আমি ব্যবহার করেছি। উষ্ণ গরম জলটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে। 10 মিনিট রেখে দেওয়ার পরে আলু, এঁচোড়, রাজমা খুব একবারে
একদম ভাঙা ভাঙা হয়ে তরকারিটার সাথে যখনই মিশে যাবে তখনই বুঝতে হবে রেসিপি আমাদের কমপ্লিট। এটা রুটি, লুচি, পরোটা, এমনকি সাদা ভাত দিয়েও জাস্ট অসাধারণ লাগে। তো আরও একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেওয়ার পরে দেখো রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে আমরা একটু গরম মশলা ছড়িয়ে দেবো, আর দেবো ঘি, আর দেবো একটু পরিমাণ মতো চিনি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পরে আমি সার্ভ করে দেবো। কেমন লাগলো রেসিপি কমেন্টে এসে জানাতে ভুলো না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হবে। সকলে পাশে থেকো, সাথে থেকো।